রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আদেশ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা যাতে আমানতকে তার যথাযথ প্রাপ্য ব্যক্তির নিকট পৌঁছে দাও। যার এই আমানতগুলো প্রাপ্য, আমানতকে এরকম যথাযথ ব্যক্তিদের নিকট পৌঁছে দেবে, এই আদেশ রব্বুল আলামিন তোমাদেরকে দিচ্ছেন। তো তাফসীরকারগণ এই আয়াতের তাফসীর করেছেন যে এখানে আমানত মানে কি টাকা পয়সা না, আমানত মানে শুধু দুনিয়ার ধন দৌলত না, বরঞ্চ যাদের নিকট এখনো দ্বীনের দাওয়াত পৌঁছেনি, ঈমানের দাওয়াত পৌঁছেনি, যারা না জেনে না বুঝে এখন অজ্ঞতার মধ্যে লিপ্ত আছে, তাদের নিকট সহিহ দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, হক এবং হাক্কানিয়াতের দাওয়াত পৌঁছে দেওয়া, এই আমানত আল্লাহ তাআলা তোমাদের কাছে তুলে দিয়েছেন। এবং অন্তত একবার প্রতিটা ব্যক্তির নিকট হকের দাওয়াত পৌঁছবে, আল্লাহ এই জিম্মাদারি তোমাদের কাছে তুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال النبي صلى الله تعالى عليه وسلم تعرض الفتن على القلوب كالحصير عودا عودا فأي قلب أشربها نكتت فيه نكتة سوداء وأي قلب أنكرها نكتت فيه نكتة بيضاء حتى يصير على قلبين أبيض مثل الصفا لا تضره فتنة ما دامت السماوات والأرض والآخر أسود مربادا لا يعرف معروفا ولا ينكر منكرا إلا ما أشرب من هواه. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. কাদিরপুর কাদেরিয়া কবরস্থানের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামের মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার সাদাতুল ইহতারাম হাজরাতুল উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবান ইলম, স্থানীয় এবং দূরান্ত থেকে আগত দিনদরদী কোরআন প্রেমী প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আদেশ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা যাতে আমানতকে
তার যথাযথ প্রাপ্য ব্যক্তির নিকট পৌঁছে দাও। যার এই আমানতগুলো প্রাপ্য, আমানতকে এরকম যথাযথ ব্যক্তিদের নিকট পৌঁছে দেবে, এই আদেশ রব্বুল আলামিন তোমাদেরকে দিচ্ছেন। তো তাফসীরকারগণ এই আয়াতের তাফসীর করেছেন যে এখানে আমানত মানে কি টাকা পয়সা না, আমানত মানে শুধু দুনিয়ার ধন দৌলত না, বরঞ্চ যাদের নিকট এখনো দ্বীনের দাওয়াত পৌঁছেনি, ঈমানের দাওয়াত পৌঁছেনি, যারা না জেনে না বুঝে এখন অজ্ঞতার মধ্যে লিপ্ত আছে, তাদের নিকট সহিহ দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, হক এবং হাক্কানিয়াতের দাওয়াত পৌঁছে দেওয়া, এই আমানত আল্লাহ তাআলা তোমাদের কাছে তুলে দিয়েছেন। এবং অন্তত একবার প্রতিটা ব্যক্তির নিকট হকের দাওয়াত পৌঁছবে, আল্লাহ এই জিম্মাদারি তোমাদের কাছে তুলে দিয়েছেন। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, ফালিয়ুবাল্লিগি শাহিদুল গায়বা, তোমরা আমার সামনে যারা উপস্থিত আছো, অধিকাংশ সাহাবী তো বলতে গেলে উপস্থিত ছিল। মোট সাহাবীর সংখ্যা আমরা যদি ধরে 2 লাখের কাছাকাছি, 1 লাখ তো এক বিদায় হজের মধ্যে উপস্থিত ছিল। তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিতদের নিকট এই দাওয়াতগুলো, এই কথাগুলো পৌঁছে দিও, এটাই তোমাদের জিম্মাদারি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে পৌঁছে দিবা যদি মাত্র একটা আয়াত হয়, বেশি কিছু তুমি জানো না, মাত্র একটা আয়াত জানো, আমার থেকে একটা আয়াত শিখেছো, সেই একটা আয়াতকেও নিজের মধ্যে চেপে রেখো না, বরঞ্চ অন্যের নিকট পৌঁছে দিও। পৌঁছে দিলে কি হবে? ফারুব্বা মুবাল্লাগিন আও আলাহু মিন সামিঈন, যে তুমি আমার থেকে ডাইরেক্ট শুনেছো, তাতে কি দেখা যাবে তুমি গিয়ে যার কাছে পৌঁছে দিবা, সেই এটাকে বেশি মুখস্থ রাখবে, বেশি আত্মস্থ রাখবে, বেশি আমল করবে। অনেক ক্ষেত্রে দেখবেন এমন, প্রথম যেই ব্যক্তি শুনেছে তার চাইতে পরবর্তীতে যাদের নিকট তার মাধ্যম হয়ে খবর পৌঁছেছে, তাদের ইলম, তাদের আমল তার চাইতেও বেশি বেড়ে যাচ্ছে। আমাদের পূর্ববর্তীরা এক প্রজন্ম আর এক প্রজন্মের নিকট হক এবং হাক্কানিয়াত পৌঁছিয়েছিল বলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার প্রায় ১৫০০ বছর পর দুনিয়াতে আসার পর আমরা এখনো চিনতে পারছি কোনটা সহিহ দ্বীন আর কোনটা দ্বীনের নামে ভণ্ডামি, কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা সুন্নাহ, কোনটা বিদআত, কোনটা আল্লাহ প্রেম আর কোনটা আল্লাহর নাম লাগিয়ে ভণ্ডামি, কোনটা রাসূল প্রেম আর কোনটা রাসূলের নাম ব্যবহার করে ধান্দাবাজি। এগুলো এই জামানায় এসেও স্পষ্টভাবে চিনতে পারছেন কিভাবে, বুঝতে পারছেন কিভাবে? একমাত্র জবাব এটাই যে আমাদের পূর্বে যারা এই দুনিয়াতে এসেছে, তারা দাওয়াতের মেহনত যথাযথভাবে করেছে, দাওয়াতের হক আদায় করেছে, যার কারণে আমাদের পর্যন্ত এই দ্বীন, এই কোরআন, এই হাদিস, এই শরীয়ত যথাযথভাবে পৌঁছেছে এবং কিয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকবে ইনশাআল্লাহ। তো সুতরাং দাওয়াত অনেক জরুরি একটা জিনিস। আমাদের বর্তমান বাংলাদেশে দাওয়াত যে হয় না তা না, আলহামদুলিল্লাহ দাওয়াতের মেহনত বলতে গেলে আগের চাইতে অনেক বেশি। মুসলমানও যেহেতু বেশি, সুতরাং দাওয়াতের মেহনত অনেক বেশি। লেকিন একটা কথা তো অস্বীকার করার সুযোগ নেই যে দাওয়াতের মেহনত তো অনেক হচ্ছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু নবীগণের জিন্দেগির দিকে যদি তাকান, প্রত্যেক নবী, একেবারে প্রথম নবী থেকে শুরু করে সর্বশেষ নবী, সকলের জীবনে যদি সামনে রাখেন, দাওয়াতের একটা বৈশিষ্ট্য আপনি খুঁজে পাবেন, সেটা হলো যেই জামানায় যেই ফিতনা মাথা চাড়া দিয়েছে, যেই জামানায় যেই জাহেলিয়াত সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে গিয়েছে, নবীরা এসে সেই ফিতনা, সেই জাহেলিয়াতেরই মুখোশ উন্মোচন করেছেন। এক নবী এসে যদি অতীতের কোনো মরা ফিতনা নিয়েই সারা জীবন বলতেই থাকতেন, এতে তার দাওয়াত তো দেওয়া হতো, কিন্তু তার গায়ে একটা কাঁটাও বিদ্ধ হতো না, কোন বাতিল এসে তার গায়ে হাতও তুলতো না। আপনি তো আমাদের ইতিহাসটাই ঘেটে দেখেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে যদি ফিরাউনের বিরুদ্ধে বয়ান করতেন, নমরুদের বিরুদ্ধে হুঙ্কার ছুড়তেন, কারুনের বিরুদ্ধে কথা বলতেন, হামানের বিরুদ্ধে সারা জীবন ওয়াজ নসিহত করতেন, আবু জাহল কিন্তু নবীর গায়ে আঘাত হানতো না, আবু লাহাব কিন্তু আল্লাহর নবীর শানে প্রথম বেয়াদবিটা করতো না, আল্লাহর নবীকে কিন্তু মক্কা থেকে বের করার জন্য এত ষড়যন্ত্রে লিপ্ত হতো না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হলেন, তিনি যদি শুধু সেই মরা আবু জাহাল, মরা আবু লাহাব,
মরা উতবা, মরা সাইবা নিয়ে সারা জীবন হুঙ্কার ছুটতেন, তাহলে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মাত্র 2 বছরের সামান্য বেশি সময়, এই এতটুকু কম সময়ের ক্ষমতার মধ্যেও পুরো টাইমটা যুদ্ধে লিপ্ত থাকা লাগতো না। পরবর্তী ইতিহাসগুলো এভাবে দেখতে থাকেন, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তর যে তার রক্তে রঞ্জিত হলো, আরে তিনি যদি আবু জাহাল, আবু লাহাব, মুসাইলিমা কাযযাব, আসওয়াদ আনাসি শুধু তাদের বিরুদ্ধে এই কথা বলতেন, জামানার ইয়াজিদকে চ্যালেঞ্জ না করতেন, তাহলে কিন্তু কারবালার প্রান্তর তার রক্তে রঞ্জিত হতো না। তাকে মেরে তার মাথাটাকে পর্যন্ত একটা থালার মধ্যে নিয়ে সে ওবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে উপস্থিত করা হতো না। তো হার জামানা একেবারে নবীদের ইতিহাস বলেন, ওলিদের ইতিহাস বলেন, আলেমদের ইতিহাস বলেন, এই বাস্তবতাই দেখবেন যে দাওয়াতের মেহনত করতে গিয়েও প্রত্যেকে তার জামানার ফিতনা, তার জামানার বাতিল, তার জামানার জাহেলিয়াতের উপরে সবচাইতে বেশি ফোকাস করেছেন। নবীদের মুজিজাগুলোর মধ্যে আপনি বৈশিষ্ট্য দেখতে পাবেন, সব নবীর মুজিজা এক ধরনের না। এক এক নবীর মুজিজার মধ্যে যে এক এক বৈশিষ্ট্য, যেমন মুসা নবীর কি মুজিজা, তার হাতের লাঠি, হাতের লাঠিটা ফেলতে দেরি, আস্ত ইয়া বড় সাপ হতে দেরি না, ফাইদা হিয়া সাওদানুম মুবিন, এমন এক সাপ যে ফেরাউনের ভাড়া করা জাদুকররা বহুত সাপ বানিয়েছে, কিন্তু আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা ফেলেছেন এমন এক ভয়াবহ অজগরে পরিণত হয়েছে, সামনে জাদুকরদের যত সাপ ছিল, রাসেলস ভাইপারি হোক আর যেটাই হোক, সবকিছু মুহূর্তের মধ্যেই তার পেটের মধ্যে সাবার হয়ে গেল। তাহলে দেখা গেল তার জামানার বাতিল যেই টাইপের ফিতনা নিয়ে হাজির হলো, আল্লাহ নবীকে আল্লাহ ওই ধরনের মুজিজাই দান করলেন। তো ঈসা আলাইহিস সালামের জামানা দেখেন, আমার রাসূলের জামানা দেখেন, এক এক জামানার এক এক ধরনের বৈশিষ্ট্য পাবেন। আমার রাসূলের হাতের লাঠি কোনটা, যেই লাঠি তিনি ফেলতেন আর বিরাট জাদুকর হতো না, কারণ তার জামানায় জাদুকররা বড় বড় সাপ নিয়ে সামনে আসে নাই। তার জামানায় কি করেছে, তার জামানায় সবচাইতে বেশি তারা সাহিত্য দিয়ে, কবিতা দিয়ে কোরআনকে চ্যালেঞ্জ করতে চেয়েছে। আরে এই কোরআন আবার কি কিতাব, আমরাও কোরআন বানাতে পারি, বারবার চ্যালেঞ্জ করেছে। এমনকি অনেক সময় নিজেরা আয়াতও বানিয়ে এনে হাজির করে, যেমন তাদের কয়েকটা আয়াত ছিল, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল, এটা কোরআনের কোন আয়াত না, এটা নবীজির কোন হাদিস না, এটা মক্কার মুশরিকদের বানানো কিছু আয়াত, যেটা দিয়ে তারা কোরআনের সঙ্গে টক্কর নিতে চেয়েছিল। কিন্তু শুধু শব্দ মিললে, বাক্য মিললে, ছন্দ মিললেই সেটা তো আর কোরআনের সমকক্ষ হবে না। কোরআনের মধ্যে যে জ্ঞান আছে, যে বিজ্ঞান আছে, আর যে মুজিজা আছে, এর সমতুল্য কিছু তো হাজির করতে হবে। তো তাদের এই আয়াতগুলোর অর্থ দাঁড়ায়, আল ফিল মানে হলো হাতি, মাল ফিল মানে হাতি কি, আমা আদরাকা মাল ফিল, তুই কি জানিস হাতি কি, লাহু খুরতুমুন তাওয়িল, হাতির রয়েছে লম্বা একটা সুর। তো হাতির সুর থাকলে কি, হাতির ঠ্যাং থাকলে কি, হাতির লেন্দা থাকলে কি, এর সঙ্গে হেদায়েতের কি সম্পর্ক, এর সঙ্গে দিন দুনিয়ার কি সম্পর্ক, এর সঙ্গে আখিরাত গড়ার কি সম্পর্ক? তো বাক্য তো কিছু বানিয়েছে, কিন্তু এই বাক্য হয়েছে সে একদম বাকদম ঘোড়ার মতো, যেগুলো শুনতে তো মজা, পড়তে তো মজা, কিন্তু এগুলো দিয়ে না রাজনীতি, না অর্থনীতি, না ইবাদত, না বন্দেগী, না দুনিয়া, না আখিরাত কোনো কিছুই চালানো যায় না। তো বহুতবার তারা চেষ্টা করেছে। তো তাদের জামানার ফিতনাগুলো যেহেতু সবচাইতে বেশি এসেছে কাব্য দিয়ে, সাহিত্য দিয়ে, এজন্য রব্বুল আলামিন আমার নবীকে যেই মুজিজা সবচাইতে বড় এবং শক্তিশালী রূপে দান করেছে, সেই মুজিজার নাম আল কোরআন। আল্লাহ নবীর হাতে বহুত মুজিজা প্রকাশ পেয়েছে, সন্দেহ নাই, 4 টুকরা হয়েছে। এমনকি সামান্য এক পেয়ালা দুধ দিয়ে সবার পেট ভরার পরও দুধ বাকি থেকে গেছে, বহুত মুজিজা আছে, সন্দেহ নাই। কিন্তু যে কোনো আলেম একমত হতে বাধ্য, আমার নবীর সব মুজিজার বড় মুজিজার নাম আল কোরআন। যেই মুজিজা দেখার তৌফিক আল্লাহ আমাদেরকেও দিয়েছেন। আমরা হয়তো অতীতের অনেক ঘটনা দেখতে পারি নাই, এমনকি চোখ দিয়ে দুনিয়া জীবদ্দশায় জাগ্রত অবস্থায় নবীজিকেও দেখতে পারি নাই, লেকিন নবীর মুজিজা আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দিয়েছেন, অনেককে সিনার মধ্যে ধারণা করার তৌফিক দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত এই মুজিজা বাকি থাকবে, এমন ভাবে বাকি থাকবে, হুয়াল্লাযী লা তানকাদি আজাইবুহু, যার বিস্ময় কোনোদিন শেষ হবে না। কত গবেষক কত গবেষণা করলো, কত তাফসীরকারক কত তাফসীর লিখলো, আজও পর্যন্ত আবেদন হারিয়ে যায় নাই। দুনিয়া যত উন্নত হোক, কোন সময় এমন আসে নাই যেই দুনিয়ার সমস্যার সমাধান এই পবিত্র কোরআন দিতে পারে না।
তাহলে যে জামানার বাতিল যেমন, ওই জামানার দাওয়াতের ফোকাস হবে তেমন। এটাই নবীগণের আদর্শ, এটাই যুক্তির কথা। দাওয়াত সবসময় একভাবে হয় না। কখনো মুখ দিয়ে বলে দাওয়াত হয়, কখনো কলম দিয়ে লিখে দাওয়াত হয়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর খুব বেশি দেশে গিয়েছেন এমন না। মক্কায় জীবন কাটালেন, মদিনায় কাটালেন, তায়েফে গেলেন, আর আশপাশের কিছু এলাকায় সফর করলেন। ইন্ডিয়া কবে এসেছিলেন, চায়না কবে গিয়েছিলেন, আমেরিকা কবে গিয়েছিলেন, বেগুলো রাখেন। ওই জামানা সবচেয়ে সুপার পাওয়ার ছিল দুইটা। এখন যেমন ধরুন সুপার পাওয়ার এক পাশে আমেরিকা, আর এক পাশে রাখেন চায়না, রাশিয়া। তো ওই জামানায় সুপার পাওয়ার ছিল দুইটা। একটা হলো রোম, যেটাকে বর্তমান ইউরোপ দিয়ে চিনতে পারেন, আর আরেকটা হলো পারস্য, যেটাকে ইরান, ইরাক, আফগানিস্তান, রাশিয়া ওই সাইডের এলাকাগুলো দিয়ে বুঝতে পারেন। এই দুই সুপার পাওয়ারের কাছে আল্লাহ নবী নিজে ডাইরেক্ট কখনো যান নাই, নিজে গিয়ে গিয়ে তাদের সামনে বয়ান নসিহত করেন নাই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট চিঠি পাঠিয়ে দিয়েছেন। তিনি চিঠির মধ্যে অল্প কথায় ইসলামের দাওয়াত দিয়ে, একেবারে অল্প কথা, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আল্লাহর শান্তি বর্ষিত হোক ওই সমস্ত মানুষদের উপর যারা হেদায়েতের অনুসারী। ইসলাম গ্রহণ করে নাও, নিরাপত্তা পেয়ে যাবা। ইসলাম গ্রহণ করলে আল্লাহ দ্বিগুণ প্রতিদান তোমাদেরকে দিবেন। আর যদি গ্রহণ না করো, নিজেদের পাপ তো নিজেদের কাছে যাবেই, রাজ্যের জনগণের পাপও তোমাদের কাছে যাবে। কারণ তোমরা তোমাদের দায়িত্বে গাফলতি করেছো, আর তোমরা কুফর অবলম্বন করার কারণে তাদের জন্য ইসলাম গ্রহণ করাটা কঠিন। সুতরাং দ্বিগুণ পাপ তোমাদের হবে। আল্লাহ নবী চিঠি পাঠালেন, এক একজন এক এক রকম আচরণ করলো। রোম সম্রাটের কাছে চিঠি গেল, সে সেই চিঠি পেয়ে বুঝে ফেললো যে যিনি চিঠি পাঠিয়েছেন তিনি আর কেউ না, তিনি হক নবী, তিনি সেই নবী যার ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম। সে ছিল আজ থেকে খ্রিস্টান, কিন্তু খ্রিস্টান হওয়ার পর ইনজিল শরীফের ইলম যেহেতু তার ছিল, তার চিঠি পেতে দেরি, এই কথা বলতে দেরি না যে এই রাসূল শীঘ্রই আমি আমার পা রেখেছে যেই মাটিতে, এই মাটিরও অধিকারী হয়ে যাবে। মানে এখন মদিনায় আছে তাতে কি, এই যে আমি রোম দেশে আছে, আমার রোম দেশের এই রাজধানী, এই প্রেসিডেন্ট প্যালেসের মালিকও তিনি হয়ে যাবেন। কারণ দুনিয়ার সবাই জানতো ইসলাম দুনিয়াতে এসেছে মুর্দা হয়ে থাকার জন্য না, জিন্দা হওয়ার জন্য, পরাজিত হয়ে থাকার জন্য না, বিজয়ী হওয়ার জন্য। ইসলাম এসেছে শুধু আখিরাত করার জন্য না, দুনিয়াও করার জন্য। তো ইসলাম শুধু মসজিদে থাকবে না, ইসলাম শুধু মাদ্রাসায় থাকবে না, ইসলাম শুধু মাহফিলে থাকবে না, ইসলাম শুধু খানকায় থাকবে না, ইসলাম শুধু মার্কাজে থাকবে না, ইসলাম শুধু দাওয়াতের ফিল্ডে থাকবে না, ইসলাম থাকবে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে। কারণ ইসলাম হলো আল্লাহর দিন। যেখানে আল্লাহর দিন থাকবে না, সেখানে ঢুকবে শয়তানের দিন। অপশনে দুইটা, হয়তো আল্লাহর বান্দা, না হলে নফসে শয়তানের বান্দা। মাঝামাঝি কোনো অপশন নাই। কিয়ামতের দিন আল্লাহ বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা দুনিয়ায় মিলেমিশে ছিলে, তাতে কি আজকে একসঙ্গে থাকতে পারবি না? আজকে তোরা আলাদা হয়ে যা। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান, হে আদম সন্তান, তোদের থেকে আমি কি অঙ্গীকার নেই নাই? খবরদার শয়তানের ইবাদত করবি না, শয়তানের বান্দা হবি না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোদের প্রকাশ্য দুশমন। ওয়া আ'বুদুনি, ইবাদত করবি একমাত্র আমার। হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই সিরাতে মুস্তাকিম, এটাই সরল পথ। তো দুনিয়ার রাস্তায় দুইটা, মানুষও দুই ধরনের। কোরআন বলছে এক ধরনের মানুষের নাম হিজবুল্লাহ বা আল্লাহর বাহিনী, আর এক ধরনের মানুষের নাম হিজবুশ শাইতান বা শয়তানের বাহিনী। হয়তো আপনি আল্লাহর, না হলে আপনি শয়তানের মাঝামাঝি দেখছেন। না হুজুর আমি আল্লাহরও না, আমি শয়তানেরও না। তাহলে আপনি কোন ক্ষেতের মূলা? আপনি কিছুই না, আপনি মানুষই না। মানুষ যদি নিজেকে পরিচয় দেন দুই ক্যাটাগরি, কোন এক ক্যাটাগরিতে থাকবেনি। কোরআনে বলছে ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর তোমাদের দল দুইটা, একটা না, দল দুইটা। এক দলের নাম কাফের, আর এক দলের নাম মুমিন। এক দলের নাম আল্লাহ বিশ্বাসী, আর এক দলের নাম আল্লাহ অস্বীকার। তাহলে দল কয়টা? আরে দল কয়টা? যেই ক্ষেত্রে আল্লাহর দিনকে আঁকড়ে ধরবেন না, ওই ক্ষেত্রে যেটা আঁকড়ে ধরবেন ওটাই শয়তানের দিন, ওটাই নফসের দিন। যেমন যারা রাজনীতি করে, কয়জন মানুষ আল্লাহর দিনকে আঁকড়ে ধরেছে? যারা অর্থনীতি পরিচালনা করে, কয়জন মানুষ আল্লাহর দিনকে আঁকড়ে ধরেছে? যারা শিক্ষা ব্যবস্থাগুলো ঢেলে ঢুলে সাজায়, যারা শিক্ষা কারিকুলাম রচনা করে, বইপত্র রচনা করে, তাদের কয়জন আল্লাহর দিনকে আঁকড়ে ধরেছে? আল্লাহর দিনকে যদি আঁকড়ে ধরতো, শরীফের গল্প তো লিখতে পারতো না। আল্লাহর দিন যদি
আঁকড়ে ধরতো। আরে মানুষ মানুষের সন্তান না, বান্দরের সন্তান। এই গাঁজাখুরি পরিণত বাচ্চাদেরকে পড়াতে পারত না। যদি আল্লাহ দিন আঁকড়ে ধরতো তাহলে তারা অশ্লীলতাকে এবং বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের এজেন্ডাগুলোকে কবর দিতে পারতো না। যদি আল্লাহ দিনকে তারা আঁকড়ে ধরতো তাহলে অঙ্ক করাতে গেলেও শুধু অঙ্কগুলো করাতে পারতো না। যদি আল্লাহ দিনকে আঁকড়ে ধরতো তাহলে মুসলমানকে খাঁটি মুসলমান বানানোর ফিকির বাদ দিয়ে কাফের মুশরিকদের দালাল বানানোর ঠান্ডা করতে পারতো না। তো প্রতিটা ক্ষেত্রেই যে আল্লাহর দিনকে আঁকড়ে ধরে নাই সেই তো শয়তানের দিনকে আঁকড়ে ধরেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন, রোম সম্রাট বুঝতে পেরেছিল তার কোরআন পড়া লাগে নাই, হাদিস পড়া লাগে নাই, মোল্লা মুন্সির ওয়াজ নসিহত শোনা লাগে নাই। খালি যখন জেনেছে নবী দুনিয়াতে এসেছেন আর নবী চিঠি পাঠিয়েছেন, তার বুঝতে দেরি না এই রাজ্য আমার থাকবে না, এই রাজ্যের মালিক হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মক্কার জামানা দেখেন না, আপনি খেয়াল করলে দেখবেন হার জামানায়, শুধু আমার নবীর জামানা না, হার জামানায় ক্ষমতাধররা ইসলাম গ্রহণে বা নবীর অনুসারী হওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি পিছিয়ে থেকেছে। আর দুর্বল অসহায় বেলালের মতো লোকেরা, সোহাইব, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব, সুমাইয়ার মতো লোকেরা সবচাইতে বেশি এগিয়ে এসেছে। কেন? তারা এলাকার ক্যাডার, তারা এলাকার নেতা, তারা এলাকার নেত্রী। আরে না, এজন্য না, কারণ ক্ষমতাধরদের প্রত্যেক জামানায় হক গ্রহণের পথে সবচাইতে বেশি বাধা এখানে এসেছে। তারা চিন্তা করেছে আমরা যদি নবীর উপর ঈমান আনি, নবী জিন্দা থাকতে অন্য কারো ক্ষমতা চলবে না। কারণ নবী হবেন ইমাম। ইমাম মানে শুধু যিনি নামাজ পড়েন তিনি না, ইমাম শব্দের অর্থ নেতা। এজন্য ইসলামের রাষ্ট্রপ্রধান যিনি হন, রাষ্ট্রপ্রধানকেও কি বলা হয়? ইমাম। ইমামুল মুসলিমিন শোনেন নাই জীবনে? আমিরুল মুমিনিন, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, সবগুলোর অর্থ একই। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু ইমাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমাম, ওমর, ওসমান, আলী, তারা সকলে ইমাম। তো ইমাম মানে কি নামাজ পড়ে তারা শুধু মসজিদে? না, বরঞ্চ ইমাম মানে যিনি রাষ্ট্রের নেতা, আবার ইমাম মানে যিনি ধর্মের নেতা। কারণ আপনি খলিফাদের জীবনী পড়লে দেখবেন রাষ্ট্র চালান তারা, কেন্দ্রীয় মসজিদে এসে নামাজও পড়েন তারা। সব নামাজ যদি ব্যস্ততার কারণে নাও পারে, অন্তত জুম্মার নামাজ, ঈদের নামাজ তো মিস দেওয়ার সুযোগই নাই। আপনারা ফতোয়ার কিতাব পড়লে দেখবেন জুম্মার নামাজ, ঈদের নামাজ বৈধ হওয়ার জন্য একটা শর্ত হলো হয়তো ইমামুল মুসলিমের নিজে থাকবেন বা তার প্রতিনিধি উপস্থিত থাকবে। প্রতিনিধি মানে কি? যাদেরকে তিনি নিজে নিযুক্ত করবেন। যার মনে চায়, যে এলাকায় মনে চায় সেখানে জুম্মা শুরু করে দিবে, ঈদ শুরু করে দিবে। ইসলামে সুযোগ নাই। ইসলামে জুম্মা হবে ওই মসজিদে যেখানে ইমাম নিজে এসে নামাজ পড়াবেন, অথবা ইমামুল মুসলিমের না আসলেও তিনি অনুমোদন দিয়ে তার একজন প্রতিনিধি নিযুক্ত করে দিবেন। এর বাইরে যার যেখানে মনে চায় সেখানেই জুম্মার ঈদ পড়ার সুযোগ না। বলবেন হুজুর তাহলে এখন নামাজ পড়বো কিভাবে? আর যখন মাথায় থাকে না তখন মাথা ব্যথাও থাকে। যেহেতু এখন ইসলামের খেলাফতই নাই, মুসলমানদের কেন্দ্র ইমামুল মুসলিমিনই নাই, এজন্য মাসালা একটু ছাড় দেওয়া হয়েছে আর কি। মনে করেন এখন যদি খেলাফত ব্যবস্থা ফিরে আসে না, এই যে মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম সাহেব, মাহফিলের বক্তা, কাউকে আপনারা হাদিয়া দিতে পারবেন না, আপনাদের থেকে হাদিয়া নেওয়া হবে না, বরং তাদের সম্মানী দিবে কে? রাষ্ট্র, বাইতুল মাল। বাইতুল মাল মানে হল ইসলামী রাষ্ট্রের আর্থিক কোষাগার, সেখান থেকে তাদেরকে তাদের সম্মানী দেওয়া হবে। নাকি তাদের পরিবার নাই? পরিবার আছে না? তাদেরও খরচাপাতি লাগে না? আবু বকরের জামানায় লাগতো না, ওমরের জামানায় লাগতো না, ওসমানের জামানায় লাগতো না, আলীর জামানায় লাগতো না? লাগতো। ওই জামানায় কিভাবে দিত? ওই জামানায় ইমামুল মুসলিমিন দিত, বাইতুল মালের পক্ষ থেকে দেওয়া হতো। এই জামানায় বাইতুল মালও নাই, ইমামুল মুসলিমিনও নাই, তাই দায়িত্বটা এসে মুসলমানদের কাছে পড়েছে। আজ যদি বাইতুল মাল কায়েম হয় তাহলে আর এলাকার লোকেরা গরমও দেখাতে পারবে না, আর এলাকার লোকদের টাকা নিয়ে টেনশনও করা লাগবে না। দুইটাই কিন্তু হয়, একদিকে টাকা নিয়ে টেনশন করে লাগে, আর একদিকে যারা আবার বেশি বেশি দেয় অনেকে এসে মাস্তানি করে। হুজুরের উপর খেজুররা এসে মাস্তানি দেখায় না, আর বিভিন্ন জায়গায় দেখায় না কেন? চিন্তা করে আমি পয়সা দিয়েছি, গরমটা আমি দেখাবো, এজন্য ইসলামে অপশনই বন্ধ। আরে তোমার টাকা যাবে বাইতুল মালে, বাইতুল মাল থেকে দেওয়া হবে তোমাদেরকে। আজকে দেখেন না, স্কুলের শিক্ষকের উপর তো মাস্তানি দেখায় না, আবার কলেজের শিক্ষকের উপর এসে বেতন নিয়ে খোটা দেয় না, ভার্সিটির শিক্ষকের সামনে কথা বলার তো প্রশ্নই আসে না। মাদ্রাসার শিক্ষকরে খালি টাকা পয়সা নিয়ে খোঁচা দিতে দিতে পেটের ভাতে হজম হয়।
আবার কয় টাকা দেয়, ভাবটা এমন যেন কোটি কোটি টাকা তাদেরকে দিয়ে দিচ্ছে। এই ঈদের সময় একজন লেখালেখি করেছে যে একজন না মানে এক সার্কেলের অনেক মানুষ যে বাংলাদেশের অধিকাংশ আলেম নাকি ভোগ বিলাসিতা আর ফ্যান্টাসিতে লিপ্ত। বাংলাদেশের অধিকাংশ আলেম, অধিকাংশ বুঝেন তো, কমাস কম 51% হবে, কমাস কম 51% হবে, 100-র মধ্যে 51 জন, যে তারা নাকি ভোগ বিলাসিতা আর ফ্যান্টাসিতে লিপ্ত। এটা দেখার পর মাথার উপর যেন আসমান ভেঙে পড়লো। আরে বাংলাদেশের অধিকাংশ আলেম কোরবানির দিন কোরবানি দিতে পেরেছে কিনা আগেই খোঁজ নেই, তাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিনা আগে খোঁজ নেই। অধিকাংশ আলেম ভোগ বিলাসিতার ফ্যান্টাসিতে লিপ্ত হবে পরে, অসুস্থ মায়ের চিকিৎসা করাতে পারছে কিনা, আর স্ত্রীকে তার প্রয়োজনীয় ওষুধপত্র আর প্রয়োজনীয় আসবাবপত্র কিনে দিতে পারছে কিনা, সন্তানকে পয়সার অভাবে বড় বড় প্রতিষ্ঠানে পড়ানো থেকে বঞ্চিত হচ্ছে কিনা, এমনকি নিজ প্রতিটা ঈদ আসলে নতুন একটা জামা কিনে পড়তে পারছে কিনা। আরে আল্লাহর বান্দা, এই খোঁজ খবর নেই। আপনারা জানার কথা, এখন থেকে 1.5-2 বছর আগে দুর্নীতি দমন কমিশনে 116 জন আলেমের বিশাল এক লিস্টি চলে গেল দুদকের কাছে। কিসের জন্য? যারা দিয়েছে তারা সরকারি লোক না, যারা দিয়েছে তারা একটা প্রস্তাবনা পাঠিয়েছে বিশাল 1000 পৃষ্ঠার উপরের এক বই, যে এই হুজুরদের সম্পদ তোমরা তালাশ করো। বিশেষ করে এর মধ্যে 30 না 33 জনকে জানো বিশেষভাবে হাইলাইট করে দিয়েছিল, যার মধ্যে আমার নাম মোবারক আছে আর কি, যে এদের সম্পদ তোমরা তালাশ করো, এদের কি আছে না আছে খোঁজ খবর তোমরা নাও। অথচ অবাক লাগে, এক এক হুজুর মানে যাদের নামে লিস্ট আছে এদের অনেকের ব্যাংক অ্যাকাউন্টই নাই, যে ব্যাংকে কত আছে না আছে এটার হিসাব পরে। মানে ব্যাংক অ্যাকাউন্ট খুললে মাসে টুকটাক তো রাখা লাগবে, ওই রাখার মতো সামর্থ্য আল্লাহর বান্দাদের নাই। তাদের নাম ধরে লিস্টে চলে যাচ্ছে দুদকে, অথচ যারা গোটা দেশটাকে খেয়ে খুঁই শেষ করে দিচ্ছে তাদের নামের তালিকা খুব কমই নজরে পড়ছে। গোটা বাংলাদেশের 99% মানুষের হাতে যত টাকা নাই, কথা বুঝছেন, গোটা বাংলাদেশের 99% মানুষের হাতে যত টাকা নাই, বাকি 1%-এর হাতে এর চাইতে বেশি টাকা আছে। এটা যদি আমি আল্লাহর নামে কসম করে বলি তবুও মিথ্যাবাদী কেউ প্রমাণ করতে পারবে না, কারণ এই দেশের অধিকাংশ সম্পদ সব মিলিয়ে 1 লাখ লোক হবে না, এর চাইতে কম লোকের কাছে পুঞ্জীভূত হয়ে আছে। এক একজনের দুর্নীতির ফিরিস্তি দেখলে মাথার উপর আসমান ভেঙে পড়ে। আর আন্তর্জাতিক অঙ্গনে বরিত এমন বড় বড় ফিগাররা সারা জীবন বসে মরার সময় যা রেখে যেতে পারে না, আর এই দেশের অনেক সময় পুচকা পাচকা এক একজন দেখা যায়, এর চাইতে বেশি কামিয়েছে খালি তা না, বিদেশে ইতিমধ্যে পাচার করে দিয়েছে, এবং তাদের পাচারের কারণে গোটা দেশের মানুষের মাথার উপর এখন আসমান ভেঙে পড়ছে। এদেরকে নিয়ে তালিকা করবে এটাকে। ওই যে দুঃখ করে একজন সংসদে দাঁড়িয়ে বলেছে না, যে এত 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 প্রতিষ্ঠান থাকার পরও আমাদের অমুক রে কেউ ধরতে পারলো না, লাস্টে গিয়ে ধরলো একটা ছাগলে। তাই এমন ছাগলে ধরলো, ঈদ চলে গেল, যে ছাগলের ক্রেতা ছিল 15 লাখের জায়গায় 12 লাখ দিয়ে কিনতে চেয়েছিল, তাকেও তার মা নিয়ে দেশ ছাড়তে হলো। আবার তার আব্বাকেও মাথা নেড়া করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বর্ডার দিয়ে দেশ ছেড়ে ভাগতে হলো। আবার ছাগলটা বেঁচে যে কোম্পানি সাদিক এগ্রো ফার্ম, তাদের ফার্ম বন্ধ করে দেওয়া হলো। তবে কোরবানি চলে যাওয়ার পর ছাগলটা ঠিকই বহাল তবিয়ত রয়ে গেল, তারে কেউ কোরবানিও দেয় নাই, তারে কেউ জবাইও করে নাই। তো এক ছাগলের কত পাওয়ার, যেই পাওয়ার এই দেশের বহু বড় বড় সংস্থারও হয়তো নাই। দুঃখের বিষয় না। তো যে প্রসঙ্গে বলছিলাম, রোম সম্রাট চিঠি পেয়ে কদর করলো, আর পারস্য সম্রাট চিঠি পেয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে দিল। তার ভাবটা এমন যে এত বড় সাহস আমারে দাওয়াত দেয়। সবচাইতে বেশি কষ্ট পেয়েছিল কেন জানেন? কষ্ট পেয়েছে এজন্য, নবী চিঠি শুরু করেছিলেন এভাবে, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কিসরা আযীম ফারস। এই চিঠি আল্লাহ রাসূলের পক্ষ থেকে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পারস্য সম্রাট খসরু পারভেজের উদ্দেশ্যে। তো নাম আগে কারটা? আল্লাহ রাসূলেরটা, আর নাম পরে কারটা? পারস্য সম্রাটেরটা। চিঠি আর পড়া লাগে নাই, খালি যখন শুরুতে দেখলো যে নবীর নাম আগে তার নাম পরে, ব্যাস সঙ্গে সঙ্গে তেলে বেগুনে চলে উঠলো। আরে এইটা আবার কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে? যেখানে আমি রোম সম্রাটকে গুনি না, সেখানে আরবের কোন মরুভূমির কোন বেদুইন আমার নামের আগে নিজের নাম লিখেছে। এই চিঠি দাও, এটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলা হবে। তো শুধু এতটুকু দেখেই শেষ? এই জমানায় হয় না অনেক সময়? আরে হয় না অনেক সময়? নবীজির একটা আদব আছে, আল্লাহ রাসূল শিখিয়েছেন উম্মতকে। মক্কা বিজয়ের আগে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাত্রে এসে মক্কার কাছে এক জায়গায় ঘাঁটি গাড়লেন, তাঁবু টাঙালেন, সবাই বিশ্রাম করছে যে দিন হলে আগামীকাল দিনে মক্কায় পুরো বাহিনী নিয়ে ঢুকবেন, যুদ্ধ হলে হবে, না হলে না হবে, তবে রাতটা এখানে বিশ্রাম করবেন। ওই সময় আবু সুফিয়ান ছিলেন। আবু জাহাল মরার পরে যে মক্কার সর্দার ছিল, কুরাইশের নেতৃত্ব দিত, এমনকি উহুদ যুদ্ধেও যে ছিল সেনাপতি, তো সে আবু সুফিয়ান দেখতে আসলো, দেখি কয়জন এসেছে, বাহিনীর সদস্য কত, আবার অস্ত্রশস্ত্র কি আছে না আছে রেডি করার জন্য বের হলো। কিন্তু হঠাৎ করে এক সাহাবীর কাছে ধরা খেয়ে গেল। সেই সাহাবী আর তার বিরুদ্ধে অ্যাকশনে না গিয়ে বলল, আবু সুফিয়ান, তোমাদের দিন তো ফুরিয়ে এসেছে, একটা কাজ করো, চলো তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই। আবু সুফিয়ান বলল, আরে বাপু, আমার তো সাহস নাই, নবীর কাছে গেলে আমার কল্যায় উড়ায় দিবে। বলল, আরে না, নবীর তুমি চিনো নাই, তিনি রাহমাতুল লিল আলামিন, চলো আমি দায়িত্ব নিচ্ছি, নবী তোমার কোনো ক্ষতি করবেন না, উল্টো তুমি যদি দিল নরম করো তোমার তওবা কবুল করে নেবেন। এটা শুনে এমনি তো বিপদে পড়ে গেছে, কারণ আগামীকাল সকাল আসলেই তাদের সব অহংকার মাটির সাথে মিশে যাবে। তারাও বুঝতে পারছে এই বাহিনীর মোকাবেলা করার কোনো সাধ্যই তাদের নাই। ইতিপূর্বে সম্মিলিত বাহিনী নিয়ে গিয়েও খন্দকের যুদ্ধে জয়ী হতে পারে নাই, আর এখন এই কয়জন মিলে কি করবে তারা? তো এখন গেল আল্লাহ রাসূলের কাছে, তো সেই সাহাবী নিয়ে আসছেন, সাথে আবু সুফিয়ানও যাচ্ছে। আল্লাহ নবী খেদমতে যে সাহাবী ছিলেন তার তাঁবুর কাছে, তিনি গিয়ে নবীকে সংবাদ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান আসছে আর আপনার অমুক সাহাবীও আসছে। খবর দিলেন, আমরা খবর দেই না যে অমুক হুজুর কাছাকাছি চলে এসেছে, স্বাভাবিক একটা সংবাদ দিলেন যে আবু সুফিয়ানও আসছে আর আপনার অমুক সাহাবীও সাথে আসছে। আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, আরে আল ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি, ইসলাম সর্বদা উপরে থাকে, ইসলামের উপরে কোনো কিছু যেতে পারে না। তুমি মুসলমানের নামের আগে কাফেরের নাম বলতে পারো না। আরে আবু সুফিয়ান সর্দার হয়েছে তাতে কি, আমার সাহাবী সাধারণ ব্যক্তি তাতে কি? নাম বলার ক্ষেত্রেও কাফেরের নাম বলবা পরে আর মুসলমানের নাম বলবা আগে।